হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি চলে আসলাম হচ্ছে এখানে সেন্ট্রাল কান্ট্রি ভ্যালি পার্কে, বার্মিংহাম সিটিতে এটা অবস্থিত। তো এখানে দেখেন কত বড় গাছগুলি। তো চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখেন যে কত বড় একটা গাছ, বিশাল বড়, এবং এটা অনেক পুরাতন একটা গাছ, অনেক পুরাতন। খুবই পুরানো পুরানো গাছগুলি এখানে এই পার্কে আছে। এই যে দেখেন আরেকটা কত পুরানো, কত আগের গাছ। মানে পুরানো পুরানো গাছ, এখানে সবগুলি গাছ দেখতেছে, এগুলি সবগুলি হচ্ছে পুরানো গাছ। আর এগুলি নর্মালি এখানে কাটা হয় না, এটা একেবারে মানে যেটাকে বলে বনের মতন, আমাদের দেশে যেটাকে একদম মানে বনের মতো ফরেস্ট, এটার মধ্যে গাছগুলিও তেমন কাটা হয় না, মানে গ্রো হইতেছে। তো গ্রো হইতেছে এরকম। যদি রেয়ার কেস ওদের এখানে অবশ্য অনেক গাছ আছে, রেয়ার কেস যদি ওদের মানে খুব প্রয়োজন হয় তো কাইটা ওরা নেওয়া যায়, কিন্তু নর্মালি এখানে গাছগুলি কাটা হয় না একেবারে। মানে এটা ফরেস্ট যেটাকে বলে, যে ভিতরে যাই তো একটু ভয় ভয় লাগে, এইরকম অবস্থা। তো আমি হচ্ছে যাচ্ছি, এই যে রাস্তাটা এদিকে দেখেন পুরাটাই এদিকে ফরেস্ট, একদম মানে গহীন জঙ্গল যেটাকে বলে, একদম ভিতরে গেলে মানে এখন সামার তো, এখন তো রোদ ঢুকতেছে, তারপরও তেমন একটা রোদ এটার ভিতরে ঢুকতেছে না। মানে এই অবস্থা, তেমন একটা রোদ এই ফরেস্টের মধ্যে ঢুকতে পারে না, কেন এত পরিমাণ গাছ আর এত পরিমাণ আর কি উপরে ঝোপড়াইলা হইয়া রয়েছে। দেখেন এই যে এই গাছগুলি একদম মানে পুরানো। তো ফরেস্টের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একদম চলে আসলাম এখানে সেন্ট্রাল কান্ট্রি ভ্যালি পার্কে। পার্কটা অবশ্য বিরাট একটা মানে এরিয়া জুড়া পার্কটা। তো সামারের কারণে দেখেন এই যে বাচ্চারা এখানে ক্রিকেট খেলতেছে, এখানে বানাইয়া ছোট একটা ঘরের মতো বানাইয়া ওদের খাবার দাবার ইয়ে কইরা। তো পিপল এখানে আর কি ক্রিকেট খেলতেছে। আর এই যে সেন্ট্রাল ভ্যালি পার্কটা, এটা অনেক বড় একটা এরিয়া, যেটা নাকি ওই যে দেখতেছেন পিছনে গাছগুলি, ওই গাছের পিছনেও কিন্তু আরও বড় সামনে এরিয়া আছে, যেটা নাকি এটা 1700 একর এই পুরাটা এরিয়া, অনেক বড় এটা। তো এখানে এখন সামার, মানে কমপ্লিট সামার যেটাকে বলে। নর্মালি আমরা সামার পাই না, কিন্তু ভাগ্য ভালো এই সপ্তাহ পুরাটাই এখানে ওয়েদার ভালো গেছে। পার্কে আসলে মানুষই দেখা যায় না, কিন্তু আজকে আমি দেখতেছি ভালোই মানুষ ওই যে ওদিকে খেলতেছে, পিপল ফুটবল খেলতেছে, মানে আজকে লোকজন দেখা যাইতেছে এখানে। আজকে দেখি যে ভালোই মানুষ আসছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে যেখানে জিম করে, তো জিমের প্লেসটা আমি আপনাদেরকে শো করব। তো এখানে এই সেন্ট্রাল কান্ট্রি ভ্যালি পার্কে যেটা হয়, যে এইখানে যে জিম সেন্টারটা আছে, জিমের প্লেসটা আছে, এখানে কোনো পে করতে হয় না, এটা একেবারেই ফ্রি। পিপল আইসা যার যার মতো শরীর ফিট করতে পারে, ফিট রাখার জন্য যে যেটা খুশি সেটা এক্সারসাইজ করতে পারে আসলে। এবং এটা এত সুন্দর করে এখানে বানায় দিয়া রাখছে, এত সুন্দর করে বানায় রাখছে, যেটা দেখেন যে পিপল আইসা এখানে ইচ্ছা মতন ফ্রি এটার মধ্যে খেলতে পারে, জিম করতে পারে, শরীরকে ফিট রাখতে পারে। মানে কি সুন্দর করে এখানে বানায় রাখছে। যে যেটা করতে চায়, কেউ যদি হাতের ব্যায়াম করতে চায় সেটাও আছে, কেউ যদি পায়ের ব্যায়াম করতে চায়, যেমন এইটা হচ্ছে পায়ের ব্যায়াম করার জন্য। এখানে সিট, এখানে বইসা পরে এখানে এগুলি শুধু ঘুরায়, এই যে পায়ের এগুলি এখানে পা রাখা পরে হচ্ছে ঘুরায়। আর এই যে এখানে দেখতে পাইতেছেন, তো এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে ঘুরায়, এটা এভাবে হাত দিয়ে ঘুরায়, দুই পাশে দুইটা হাত দিয়ে ঘুরায় ঘুরায়, হাতের ব্যায়াম এগুলি। তো যে যেটা করতে চায় সেটাই এখানে আর কি করতে পারবো।
তো এই যে দেখেন কিভাবে হাতের ব্যায়াম করতেছে, এটা কিন্তু খুবই কঠিন এটা করাটা, যেটা মানে আমার পক্ষে সম্ভব না এটা টাইনার সামনে আনা। তো দেখেন অনেক কঠিন, এটা হচ্ছে হাতের ব্যায়াম। এটা নর্মালি এটা ছেলেরাই করে। এই যে বাচ্চাটা এদিকে হাতের ব্যায়াম করতেছে। তো যে যেটা আসলে করতে চায় সেটাই করতে পারে, কেউ হাতের, কেউ পায়ের, কেউ ঝুলার সিস্টেমও এখানে আছে। আর এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সামনে লেখা দেওয়া আছে, আমি সেটা তুলি নেই। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সামনে এই যে আমি আপনাদেরকে একটু শো করি, এই যে এটা মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সামনে লেখা দেওয়া থাকে যে কোনটা কি কাজে ইউজ হইব এবং কোন শরীরের কোন অংশটা এটা দিয়ে এক্সারসাইজ করলে কোন অংশটা ফিট হইব, এরকম প্রত্যেকটার মধ্যে লেখা দেওয়া আছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সামনে এরকম একদম মানে খোদাই করে লেখা দেওয়া। এটা পানিতে, বৃষ্টিতে, ঠান্ডায়, ঝড়ে কখনোই এটা যাইব না, মানে এইভাবে লেখা দেওয়া, মানে লেখা থাকে। তো এই বেলি পার্কের আসলে সৌন্দর্যই এগুলি, যে জিম, তারপরে এই যে এখানে আছে গলফ খেলার প্লেস। এটা হচ্ছে গলফ খেলার জন্য বানানো হয়েছে এই প্লেসটা। তবে এই প্লেসটা মানে চাইলেই, যে জিমটা যেমন একদম ফ্রি, জিমের প্লেসটা যেমন একেবারেই ফ্রি, যে আমি চাইলেই এখানে আসতে পারতাছি, জিম করতে পারতাছি ইজিলি, কোনো মানে পে করতে হয় না, কিছু না। জিমের প্লেসটা একদম ফ্রি, কিন্তু গলফ খেলার যে প্লেসটা এটা কিন্তু আবার পে করতে হয়। এখানে 5 পাউন্ড করে, ইচ পারসন 5 পাউন্ড করে আর কি পে করতে হয়। তো এখানে এসে তারা খেলতে পারে, তবুও মানুষ আসে এখানে। কিন্তু এই মুহূর্তে পিপল আসলে এখানে নাই, এই মুহূর্তে নাই, কিন্তু নর্মালি আসে। কারণ এখানে নাই কেন, এটা একটা টাইম টেবল আছে যে এই টাইমের মধ্যে এখানে এসে গলফটা খেলতে হয়। এখন ওই টাইমটা না, এখন ক্লোজ। এখানে যেখানে পেমেন্ট করে সেইটাও ক্লোজ, মানে এটার জন্য অনলাইনে আবার এখানে অর্ডার করতে হয় গলফ খেলার জন্য। আর ওই যে ওই পাশে দেখতে পাইতেছেন গলফ খেলার মাঠের ওই যে ওই পাশের পাশটা, ওইখানে আবার ফুটবল খেলার জন্য বানানো হয়েছে। ওইটার জন্য অনলাইনে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে পেমেন্ট করে পরে ওইখানে আসতে হয়। ওইটার জন্য একটা টাইম টেবল দেওয়া থাকে যে এতটা থেকে এতটা পিপল আইসা ওখানে খেলতে পারবে, তো ওই টাইমেই আসে। তো এখন সব কিছু ক্লোজ হয়ে গেছে এখানে। আবার এখানে দেখেন এই যে সিট দেওয়া আছে, যারা বইসা আর কি জিনিসটাকে এনজয় করবে তাদের জন্য। আর এই সিটগুলি হচ্ছে একেবারে মানে লোহার তৈরি, লোহা দিয়ে বানানো হয়েছে পার্মানেন্টলি, যেন কোনোভাবে এই সিটগুলি, এটা কিন্তু কাঠে না। নর্মালি যেহেতু এটা ঠান্ডার দেশ, তো ঠান্ডার কারণে অনেক সময় কাঠের হইলে এগুলি পচা যায়, বৃষ্টি হয়, নর্মালি সবসময় বৃষ্টি হয়, তো এগুলি পচা যাওয়ার ভয় থাকে, যার কারণে এরা আর কি লোহা দিয়া বানাই দেওয়া হয়েছে এখানে। আর এই যে এগুলি দেখা যাইতেছে, এগুলি মানে যখন নাকি এখানে গলফ খেলা হয়, ফুটবল খেলা হয়, তখন এই সবগুলি ওপেন থাকে। এখানে ফুড পাওয়া যায়, আবার এখানে টয়লেট আছে, এটার পিছনে আবার এখানে টয়লেট আছে, যে মানুষ যদি যাইতে চায় তো যেতে পারবে এরকম। তো এই পার্কে যারা আসে তাদের জন্য আবার কার পার্কের ব্যবস্থাও আছে, কারণ সবাই, আমি যেমন আইসা পড়ছি, আমার বাসা একেবারেই কাছে, আমি হেঁটে হেঁটে আইসা পড়ছি এখানে। তো যারা এই বেলি পার্কে আসতে চান তো তাদের জন্য আবার এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেক গাড়ি পার্ক এখানে করা যায়। এবং গাড়ি পার্ক করার জন্য মানে একটা নির্দিষ্ট টাইম আছে যে এতটা থেকে এতটা, এবং পে করতে হয়। এখানে পে করে তারপরে এখানে আর কি গাড়ি পার্ক করা যায়। তো মোটামুটি পার্কিংটা অনেক বড়। আর ওই পাশে দেখেন যে কত বড় এরিয়াটা, ওই পাশ থেকে দেখা যায়, এই পাশ থেকে দেখেন এই পাশে কত বড় এবং এরিয়াটা। আর এই যে সামনে একটা দেখতে পাইতেছেন, এটার মধ্যে অবশ্য একটা মেলার মতো হয়। এই যে ইয়েটার মধ্যে এই মুহূর্তে হইতেছে না, এই মুহূর্তে বন্ধ। নর্মালি আরও আগে আসলে এটা
4টা 5টার সময় বন্ধ হয়ে যায়, তো আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো ওইটা এখন বন্ধ হয়ে গেছে। তো আজকে সামার দেখেন কি কত পিপল আসছে এখানে। আর এটার মধ্যে মানে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে কুকুর এটার ভিতরে ঢুকতে পারবে না, কারণ অনেক পিপলই তো কুকুর পালে, কিন্তু এটার ভিতরে কুকুর নিয়ে আর কি ঢুকা নিষেধ এটার ভিতরে। মানে খুবই বড়, 1700 একর এই পুরাটা আর কি পার্ক, স্যান্ডওয়াল বেরি পার্কটা, এটা হচ্ছে 1700 একর পুরা। তো এই যে ট্রাকটা দেখতে পাইতেছেন, এখানে অবশ্য আইসক্রিম বিক্রি করে এই গাড়িটার মধ্যে। যখন পিপল খুব মানে টায়ার্ড হয়ে যায়, তখন পানি খেতে মন চায়, তখন তার আইসক্রিম কিনে খেতে পারে। এটার মধ্যে একটা মানে খুবই আমার মানে যেটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এখানে কোনো পানির ব্যবস্থা নাই। এই জিনিসটা আমার ভালো লাগে না। কেন, যদি মানে ছোট ছোট পানির কলের ব্যবস্থা করা হইতো, পিপল যখন আসে, যখন তা পানি পিপাসা লাগে, তখন কিন্তু এখানে পানি খেতে পারে, কিন্তু এই ব্যবস্থাটা নাই। কিন্তু আইসক্রিমের ট্রাক এরকম বিভিন্ন জায়গায় জায়গায় আছে, তো মানুষ আইসক্রিম কিনে খেতে পারে এখান থেকে। তো আমি পুরাটা পার্ক তো আসলে একদিনে দেখানো আসলে সম্ভব না, এটা অনেক বড় এবং অনেক কিছু আছে এটার মধ্যে। বাচ্চাদের খেলার পার্ক আছে। তো আবার এখানে এই যে দেখেন সুন্দর একটা লেক আছে, লেকের মধ্যে হাঁস লালন পালন করা হয়। লেকটা খুবই সুন্দর। লেকের চারপাশে আবার রাস্তাটা, চারপাশে রাস্তা, মাঝখানে হচ্ছে লেক। মানে এই পার্কটা যে কত সৌন্দর্য, এটা দেখায় মানে শেষ করা যাবে না। আর ক্যামেরায় আমি কতটুকু শো করতে পারতাছি সেটা আমি জানি না, কিন্তু রিয়েল লাইফে এটা কিন্তু মানে খুবই সুন্দর, খুবই সুন্দর পার্কটা। তো আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে বাচ্চাদের পার্কের ওদিকে, যেখানে বাচ্চারা খেলতে পারে, সেই পার্কের ওদিকে চলে যাচ্ছি। তো আমি বাচ্চাদের পার্কের সামনে চলে আসলাম। এটা একটা পার্ক বাচ্চাদের জন্য আর কি। এখানে বিভিন্ন রাইড বানানো হয়েছে, এটাও ফ্রি, এখানে এনি টাইম আসতে পারবে, এটাও ফ্রি। আর পাশাপাশি দেখেন এখানেও একটা আইসক্রিম ট্রাক। আর আইসক্রিম ট্রাকটা যখন থাকে এই সামারে, যখন নাকি আইসক্রিম ট্রাকটা আর কি সাথে থাকে, তখন আর কি লাগে বলেন। আর বাচ্চারা তো এটাই পছন্দ করে। এখানে অনেক ধরনের রাইড আছে। আবার পাশাপাশি এখানে বিন ফেলার জন্য, ময়লা ফেলার জন্য এখানে বিন দেওয়া হয়। বিভিন্ন মানে জায়গায় জায়গায় এরকম বিন দেওয়া হয়েছে, যেন ময়লা এদিক সেদিক না ফেলা হয়। বিনের মধ্যে সবাই ফেলে, পরে এসে ক্লিনার এসে এটা পরিষ্কার করে নিয়ে যায়। তবে এই পার্কটা সামারে দেখেন একদম মানুষে ভরপুর থাকে, নর্মালি এত মানুষ থাকে না। উইন্টারে মানে কেউ আসে না। আজকে খুবই ভালো একটা গরম, এই সপ্তাহ পুরাটাই এখানে খুব গরম গেল। তো এইখানেও দেখেন বিন দেওয়া হয়েছে, মানে জায়গায় জায়গায় এরকম বিন দেওয়া হয় ময়লা ফেলার জন্য, তাহলে পার্কটা ক্লিন থাকে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আর আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।